ভাবুন তো একবার, পকেটে চরম আর্থিক টানটান উত্তেজনা আর ঘরে চাল ডাল কেনার মতো অতি সাধারণ দরকারে আপনি এটিএম বা কাস্টমার সার্ভিস পয়েন্টের লাইনে দাঁড়িয়েছেন। উদ্দেশ্য মাত্র 500 টাকার একটা নোট তোলা, যা দিয়ে কোনো মতে আগামী 2 দিন চলে যাবে হয়তো। কিন্তু কার্ডটা মেশিনে ঢুকিয়ে বা খাতায় টিপস দিতেই, ব্যালেন্স চেক করতেই যদি আপনার স্ক্রিনে ভেসে ওঠে এমন একটা সংখ্যা যা আপনার মাথাটা ঘুরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট, তাহলে কেমন লাগবে? একটা দুটো নয়, একেবারে 769,69,51,951 টাকা। যে মানুষের দিনে 200-500 টাকা রোজগার করতে ঘাম ছুটে যায়, তার অ্যাকাউন্টে রাতারাতি এই বিপুল অঙ্কের টাকার পাহাড় দেখে আনন্দের চেয়ে একটা ঠান্ডা আতঙ্ক শিরদাঁড়া দিয়ে বেয়ে আসাটাই স্বাভাবিক। ঠিক এই অবিশ্বাস্য আর ভুতুড়ে অভিজ্ঞতার মুখোমুখি হলেন এক অত্যন্ত সাধারণ দিন আনা দিন খাওয়া ক্ষুদ্র ব্যবসায়ী, যার কাছে বিপুল পরিমাণ টাকা পাওয়া তো দূরের কথা, এতগুলো শূন্য একসঙ্গে গোনার ক্ষমতাও হয়তো জানা নেই। লটারির টিকিট না কেটেই রাতারাতি এই মহা কোটিপতি বনে যাওয়া কিংবা এই বলে যাওয়ার খেলা কিন্তু এখানেই শেষ হয়নি। ঠিক একই দিনে প্রায় একই সময় অন্য একটা স্কুল পড়ুয়া ছাত্র যখন নিজের পড়াশোনার স্কলারশিপের সামান্য কিছু টাকা তুলতে গেল, তার স্ক্রিনেও ভেসে উঠল হুবহু একই অঙ্কের সেই ম্যাজিক সংখ্যা, অর্থাৎ সেই 759,69,51,951 টাকা। দুজন আলাদা মানুষ, আলাদা বয়স, সম্পূর্ণ আলাদা তাদের পেশা, অথচ তাদের ব্যাংক অ্যাকাউন্টে জমা হওয়া টাকার পরিমাণ একেবারে পাই এক। এই অলৌকিক কাণ্ডটি প্রকাশ্যে আসতেই চারিদিকে হইচই পড়ে যায়। অতি সাধারণ এই মানুষগুলোর মনে আনন্দের বদলে এখন তাড়া করে বেড়াচ্ছে এক অজানা জেল পুলিশের ভয়। কারণ তারা ভালো করে জানেন যে এই বিপুল টাকা তাদের নয় এবং এর পিছনে লুকিয়ে থাকতে পারে কোনো বড় আর্থিক অপরাধের ফাঁদ। নিজের কষ্টে সংসারে হঠাৎ করে এই অলৌকিক সম্পদে প্রবেশ তাদের স্বস্তি এনে দেওয়ার বদলে এক গভীর মানসিক যন্ত্রণার মুখে দাঁড় করিয়েছে। এই অদ্ভুত আর রোমাঞ্চকর ঘটনা দুটি ঘটেছে আমাদের রাজ্যের উত্তর প্রান্তের জেলা কোচবিহারে। প্রথম ঘটনাটি রবিবার কোচবিহারের তুফানগঞ্জ 2 নম্বর ব্লকের মহিষকুচি 2 গ্রাম পঞ্চায়েতের টাকুয়ামারি এলাকায়। এখানকার বাসিন্দা সুকুমার অধিকারী পেশায় একজন ক্ষুদ্র ব্যবসায়ী, যিনি ছোট দোকান চালিয়ে কোনো রকমের টেনে টুনে সংসার চালান। নিজের তীব্র আতঙ্কের কথা জানিয়ে সুকুমারবাবু বলেন যে দোকান চালিয়ে কোনো মতে তার সংসার চলে, আর সেই অভাবের সংসারে 500 টাকা তুলতে গিয়ে তিনি দেখেন যে তার অ্যাকাউন্টে 750 কোটিরও বেশি টাকা জমা পড়েছে। এত টাকা কোথা থেকে এলো তা নিয়ে তিনি প্রচণ্ড দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন। ডিজিটাল যুগে এসে এই ভয়টা কিন্তু একেবারে অমূলক নয়, কারণ আজকাল ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে আর্থিক প্রতারণার জাল চারিদিকে বিছানো রয়েছে। অতি সাধারণ একজন মানুষ হিসাবে সুকুমারবাবু বোঝেন যে বিনা পরিশ্রমে আসা এই বিপুল টাকা আসলে বড়সড় কোনো বিপদের ইঙ্গিত হতে পারে। একবার শোনায় সুকুমার অধিকারী, ওই আতঙ্কিত ব্যবসায়ী যার অ্যাকাউন্টে কোটি কোটি টাকা ঢুকেছে, তার বক্তব্য। আমি তো সাধারণ মানুষ, আমি যে একটা সিম্পল হোটেল, হোটেলে কী করি, হোটেলের কাজ করে খাই, যে আমারই দোকান, এই কাজ করি। কালকে ওভাবে মনে করো 500 টাকা তুলতে গিয়ে আমার অ্যাকাউন্ট থেকে 500 টাকা উঠাইছি। 500 টাকা উঠার পরে এখন আমার অ্যাকাউন্টে অ্যামাউন্ট দেখায় 769 কোটি, কত লাখ টাকা। যাই, এখন কি অবস্থায় আছেন? এখন তো খুব টেনশনে আছি, এইটা এখন কি করব না। ব্যাংকে গিয়েছিলেন? না, ব্যাংকে যাইনি, কালকে তো ব্যাংক বন্ধ ছিল। কি দাবি রাখছেন এখন? এটা টেনশনে, এটা এখন কি হবে দেখতে হবে। কিসের টাকা বুঝতে পারছেন না? এতগুলো টাকা ঢোকার কথা নয় আপনার অ্যাকাউন্টে। আমি তো সাধারণ মানুষ, আমি যে একটা সিম্পল হোটেলে। এবার আপনাদেরকে শোনাবো মন ভোলা গায়েন স্থানীয় বাসিন্দা, তার কি বক্তব্য। টাকা তুলতে গিয়ে তারপরে কাগজটা দেখার পরে, রিপোর্টটা দেখার পরে তারপরে দেখলো যে 700 কোটি টাকা, 69 লাখ টাকা এরকম টাকা ঢুকে গেছে। তারপরে ইনি চিন্তায় পড়ে গেছেন। চিন্তায় পড়ে যাওয়ার পরে তারপরে আমাদের কাছে আসলেন যে এটা কি ব্যাপার, কি সমাচার, কি করা যায়। আমি বললাম যে এটা তুমি টেনশন করো না, দেখা যাক এটা কী করা যায়। আমরা দেখি সাংবাদিক ডেকে এটা জিজ্ঞাসাবাদ করি, তারপরে ওনারা কি বলে এই রিপোর্টটা যেন সঠিকভাবে পৌঁছে দেওয়ানো যায়। এই লোকটা খুব অস্তিত্ব, বুঝলেন, যার জন্য এনাকে বলছি আপনি অত টেনশন করবেন না, কি করা যায় আমরা দেখছি একটু। উনি কি করেন? উনি হোটেলের মালিক, একজন সাধারণ হোটেল করে খায়, তাছাড়া অন্য কিছু নেই। ওনার অ্যাকাউন্টে কিসের টাকা ঢুকলো তাহলে?
এইটা টাকা যে কী করে ঢুকলো এটা আমরাও জানতে পারি না। উনি সাধারণ একটা হোটেল করে খাচ্ছে, এত টাকা কী করে ঢুকলো বললেন? এটা কি চিন্তায় আছে উনি? উনি বিশাল চিন্তায় আছে, উনি মানে অনেক টেনশনে আছে এই ব্যাপারে। আপনাকে না মানে কি বলবো, আর বলার কিছু নেই। মানে ওনাকে খুব টেনশনে আছে, এটার থেকে রক্ষা করার জন্য মানে অনেক কিছু আমরা চেষ্টা করছি, আমরা আশেপাশের লোক। এই একই পুলিশকে গ্রামের লোক। জানিয়েছেন? পুলিশকে এখনো জানাই নেই, পুলিশকে জানার জন্য বলা হবে আর কি। এটা আমরা ব্যাংক বন্ধ আছে তো, ব্যাংকে যাই না, তারপরে আমরা আপনাদের মানে সবার মধ্যে পুলিশকে ডেকে নিয়ে একটা আলোচনা করা হবে। অপর স্থানীয় বাসিন্দা সতীশ সিংহ, তার ঠিক কি বক্তব্য আসুন শোনায়। ওই যে সাধারণ একটা হোটেল, ওই বড় পাপড় টাপড় বেচায়। এর মধ্যে কিছু পয়সার দরকার ছিল তো, মনে হচ্ছে যে 400-500 টাকা আসলো। ওইটাকে তুলতে দেয় তোলার পরে দেখা যায় এই এতটুকু টাকা, এই 759 লক্ষ কোটি হ্যাঁ টাকা ওখানে। ওইটা নিয়েই কালকে থেকে চিন্তা খুব আসেন উনি। এটা কিসের টাকা ঢুকলো জানেন? এটা কিসের না আমিও বলতে পারি না, ও জানতে পারে না, আমিও বলতে পারি না। ওটা নিয়ে আমরা আলোচনা করতেছি। কি কাজ করে উনি? উনি তো ওই যে হোটেল মানে সাধারণ হোটেল যখন চলে না, বড়া পাপড় ব্যস্ত আছে, ওইভাবে চলছে আর কি। এটা কি চিন্তায় আছে বিশাল? হ্যাঁ, বেশি চিন্তায় আছে উনি, টেনশনে বসছে বেশি। ঠিক একই রকমের ভুতুড়ে কাণ্ড ঘটেছে কোচবিহারের দিনহাটাতেও। সেখানে 10ম শ্রেণীর এক ছাত্র তার সরকারি স্কলারশিপের টাকা তুলতে গিয়ে নিজের ব্যাংক ব্যালেন্স দেখে স্তম্ভিত হয়ে যায়। তার অ্যাকাউন্টেও ভেসে ওঠে ঠিক এই রকমের রহস্যময় অঙ্ক, আর যা দেখে তার চোখ একেবারে চড়ক গাছ হওয়ার জোগাড়। ঘটনার পর মারাত্মক ভয় পেয়ে ওই ছাত্র তার বাবাকে সঙ্গে নিয়ে সোজা দিনহাটা থানায় হাজির হয় এবং পুরো বিষয়টি লিখিতভাবে পুলিশকে জানায়। পুলিশ ঘটনার গুরুত্ব বুঝে তদন্ত শুরু করে এবং প্রাথমিকভাবে মনে করছে যে এটা ব্যাংকের প্রযুক্তিগত বা সার্ভারের কোনো বড়সড় ত্রুটি। কিন্তু প্রশ্ন হলো, প্রযুক্তির এই ভুল কিভাবে দুটো আলাদা জায়গায় হুবহু একই অঙ্কের কোটি কোটি টাকা দেখালো? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে এখন হিমশিম খাচ্ছেন স্থানীয় প্রশাসন এবং ব্যাংক কর্তৃপক্ষ। একবার শোনাবো চন্দ্রকান্ত দেবনাথ নামে ওই ছাত্র, তার ঠিক কি বক্তব্য। কালকে আমার স্কলারশিপের টাকা পকেট জন্য তুলতে গেছি, যে দেখি 7,50 লক্ষ টাকার উপরে আছে আমার অ্যাকাউন্টে। তারপর কি করলেন? তারপরে ওরা যে পয়সা দিচ্ছে উনি বলছে ব্যাংকে যা, ব্যাংকে গিয়ে বল। ব্যাংকে আসছি, ব্যাংক দেখি বন্ধ হয়ে গেছে। তাই বাড়িতে গেছি, তারপর বাড়িতে বলছি বাবাকে, ওই জন্য আজকে থানায় আসছি। কি করো তুমি? পড়াশোনা করি। কোন ক্লাসে? 10ম শ্রেণী। থানায় এলে থানায় কি জানালে? হ্যাঁ, জানাবো। কি বললো? বললো দরখাস্ত একটা লিখে দিতে। এই যে এত টাকা ঢুকলো, কীভাবে দেখছো বিষয়টা? পয়সা তুলতে দিয়ে ভয় লাগছে, ভয় কাজ করছে এত টাকা হঠাৎ করে ঢুকলে অ্যাকাউন্টে? ওটা তো ভয় তো করছে আমার। নীলকান্ত দেবনাথ ওই ছাত্রের অভিভাবকের বক্তব্য শোনাবো আপনাদের। কেন ভয় লাগছে, কেন এত টাকা ঢুকেছে? এত টাকা তো যেগুলো দেখি নেই। আমার ছেলে গিয়ে আমার হাতে কাগজ দিল যে বাবা এইরকম ঘটনা। তখন তো আমি আমার পাশের বাড়ির দাদা ছিল, ওদেরকে বললাম। পরে ওরা বললো যে আজকে এত আর কিছু করা যাবে না, আজকে হোক পরে দেখা যাবে। ওরা আজকে বললো যে থানায় যাক, লিখিত দিয়ে আয়। তাহলে আমার একটা সেফটির ব্যাপার আছে, তাহলে আমরা হলাম গরিব মানুষ, পরে ইনকাম ট্যাক্স এটা সেটা অনেক কিছু বোঝাতে পারবে। সমস্ত আপডেটের জন্য নজর রাখুন আজ তাক বাংলায়। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।